হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। চিংড়ি মাছের মধ্যে একটা কাঁচা ডিম ভেঙে দিয়ে দেখুন, অসম্ভব টেস্টি আর হেলদি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আর যাকে খাওয়াবেন না, সেই কিন্তু বারে বারে আপনার কাছে এই রেসিপিটাই খেতে চাইবে। এতটাই টেস্টি, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব মজা করে খাবে। দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা, আপনাদের ভীষণই ভালো লাগবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে রেসিপিটা। চলুন তাহলে ফটাফট বানিয়ে ফেলি। আমি এখানে 300 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আগে থেকে চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। একটা কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ মতো লবণ দিলাম। 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এবারে আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে চিংড়ি মাছের গায়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখাবেন ততই কিন্তু রান্নার রেসিপিটার টেস্টটা সুন্দর আসবে। দেখুন কত সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। আমার মাখানোটা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখছি। আমি এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ক্যাপসিকামটার ভেতরে ফুলের মতো অংশটা ফেলে দেব। দিয়ে ক্যাপসিকামটাকে আমি কেটে নেব। খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোটও হবে না, একটু স্কোয়ার শেপের মতো করে কেটে নিচ্ছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ক্যাপসিকামটাকে। দেখুন আমার কাটা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখছি। আমি একখানা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি কেটে নেব। দেখুন কিভাবে কাটছি, একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি। এইভাবেই কাটবেন, তাহলে কিন্তু রেসিপিটা টেস্টি হবে। টমেটোটা কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি এখানে একখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটাও আমি ছাড়িয়ে নেব। আমি যে পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি তাতে আমার একখানা পেঁয়াজ, একখানা টমেটো আর একখানা ক্যাপসিকামই দরকার। আপনারা যদি মাছের পরিমাণটা একটু বাড়ান তাহলে সবজি পরিমাণটাও বাড়িয়ে দেবেন, তাহলেই কিন্তু টেস্টি হবে। পেঁয়াজটাকেও স্কোয়ার শেপে কেটে নিলাম। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা ভালো করে ফ্রাই প্যানের গায়ে মাখিয়ে নেব। খুব অল্প তেলেই রান্নাটা করব। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা। আর দিয়ে দেব টমেটোর টুকরোগুলো। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে সবজিগুলো কিন্তু তাড়াতাড়ি মজে যাবে, মানে নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেম তো হাইতেই রাখতে হবে। আর অনবরত কিন্তু নাড়তে হবে। খুব বেশি ফ্রাই করব না, সবজিগুলোকে একটুখানি নরম করে নেব, তাহলেই হয়ে যাবে। মিনিট খানেক ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বোঝা যাচ্ছে সবজিগুলো একটু নরম হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইবার এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। ফ্রাই প্যানে তেলটা একেবারে কমে গেছিলো। আমি এখানে 1 টেবিল চামচ মতো সাদা তেল আবারও দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন ম্যারিনেট করা চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। আর একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে পুড়ে না যায়। আমি 1 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম, নাহলে পোড়া লেগে যেতে পারতো। আপনাদেরও যদি প্রয়োজন হয় তাহলে জলটা দেবেন। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতার ডাঁটিগুলো, মোটা অংশগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ পাতার নিচের মোটা অংশটা কেটে রেখেছিলাম কুচি করে, সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা অসম্ভব টেস্টি। একবার যদি খান না তাহলে কিন্তু চিংড়ি মাছ এলে পরে আপনাদের মনে হবে এরম করে বানিয়ে খাই। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ভিনিগার। আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সোয়া সস। দারুণ টেস্টি হবে। 2 টেবিল চামচ মতো
টমেটো কেচাপও দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো গ্রিন চিলি সসও দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করে দেখবেন, অসম্ভব টেস্টি হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এই রেসিপিটা লুচি, রুটি, পরোটা, পোলার সাথে কিন্তু দারুণ জমে যাবে। দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। সামান্য একটু চিনি দিলাম, অপশনাল, তবে দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে, টক ঝাল মিষ্টি টেস্ট আসবে। সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, কেটে রেখেছিলাম খানিকটা দিয়ে দিলাম, খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। বন্ধুরা, যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি অথচ আমার চ্যানেলের রেসিপিগুলো দেখেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর 1 টেবিল চামচ জল দিয়ে দিলাম, দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লোতে রেখে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে জলে গুলে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখছেন তো বন্ধুরা, কত কম তেল মশলাতেই অসাধারণ টেস্টি একটা রেস্টুরেন্টের স্টাইলের রেসিপি তৈরি হয়ে গেল। এবার ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হোটেল রেস্টুরেন্টে খেতে গেলে এই রেসিপিটা কিন্তু অসম্ভব দাম নিয়ে নেবে, আর আপনি যদি বাড়িতে বানান, কত অল্প খরচের ভেতর অসম্ভব টেস্টি আর হেলদি রেসিপিটা আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ খুশি মনে এটা খেয়ে নেবে। দেখুন কালারটা শুধু দেখুন, এত সুন্দর দেখতে লাগছে। 1.5 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যদি পছন্দ হয় দেবেন। আপনারা ইচ্ছে করলে একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন, তবে আজকে আমি চিলি ফ্লেক্সটা দিচ্ছি না। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো বিট লবণ, অসম্ভব টেস্টি হবে। একবার দিয়ে দেখবেন, অসাধারণ টেস্টি হবে খেতে। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কালারটা শুধু দেখুন, দেখেই কিন্তু জিভে জল চলে আসবে, না বানিয়ে থাকতেই পারবেন না। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। এখনও অসম্ভব গরম আছে, আমি একটু ধনেপাতাও ছিটিয়ে দিলাম। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, কতটা লোভনীয় হয়েছে। যাকে খাওয়াবেন না, সে কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। বাড়িতে অতিথি আসছে, খানিকটা চিংড়ি মাছ থাকলে এই রেসিপিটা বানিয়ে দিন। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব, একদিন বানান, বাড়ির সবাইকে খাওয়ান, নিজেও খান, হেলদি খান, ভালো থাকুন।